বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের জীবনে আমরা প্রতিনিয়ত একটি শক্তিশালী বাক্য পাঠ করি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এর অর্থ হল আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই যথেষ্ট এবং তিনি সর্বোত্তম কর্মবিধায়ক বা দায়িত্বশীল। কিন্তু আমরা কি কখনো এই বাক্যের গভীরতা আমাদের অন্তরে অনুভব করেছি? আজ এখান থেকে এই শিক্ষা নিয়ে আমাদের মনে গেঁথে নিয়ে বাড়ি ফিরতে হবে যে আমরা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে আসলে কাকে দায়িত্ব দিচ্ছি। আপনি আপনার ছোট ছোট ছেলে মেয়েকে স্কুলে পাঠাচ্ছেন, ঘর থেকে কোনো দীর্ঘ সফরে বের হচ্ছেন, কিংবা পরিবারের প্রিয় মানুষগুলোকে বাড়িতে রেখে যাচ্ছেন। সব জায়গাতেই সবার আগে দায়িত্ব দিতে হবে মহান আল্লাহকে। একটু জোর দিয়ে নিজের অন্তর থেকে বলুন, হে আল্লাহ, আমার সব আমানত, আমার সন্তান, আমার পরিবার আমি আপনার জিম্মায় দিয়ে দিলাম। কারণ এই দুনিয়ার মানুষ, এমনকি আপনার খুব কাছের আত্মীয় স্বজন যাদের আপনি জান প্রাণ দিয়ে ভালোবাসেন, তারাও আপনার সাথে কোনো না কোনো সময় মুনাফিকি করতে পারে। তারা আপনাকে ধোঁকা দিতে পারে, আপনার বিপদে মুখ ফিরিয়ে নিতে পারে। দুনিয়ার কোনো মানুষকে আপনি শতভাগ বিশ্বাস করতে পারবেন না, কারণ মানুষ পরিবর্তনশীল। কিন্তু আপনি আপনার আল্লাহকে বিশ্বাস করতে পারবেন, কারণ তিনি চিরস্থায়ী। এজন্য সর্বদা মনে রাখতে হবে, জীবনের প্রত্যেকটি ধাপে, প্রত্যেকটি সংকটে অন্তরের অন্তঃস্থল থেকে আপনার পরিপূর্ণ ভার আল্লাহর উপর ছেড়ে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য দায়িত্বশীল হিসাবে একাই যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি অত্যন্ত চমৎকার ও অর্থবহ নাম হল আল লাতিফ। এই লাতিফ শব্দের অর্থ হচ্ছে সূক্ষ্মদর্শী। এই সূক্ষ্মদর্শী হওয়ার দুটি অসাধারণ অর্থ আছে, যা আমাদের জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। প্রথম অর্থটি হল অনুভবের সূক্ষ্মতা। এই বিশাল পৃথিবীতে আপনি যখন একা হয়ে পড়েন, তখন আপনার অন্তরের গভীরের সেই অব্যক্ত আনন্দ বা হাহাকার পৃথিবীর অন্য কোনো মানুষ হুবহু অনুভব করতে পারে না। আপনি আপনার মা বাবাকে যে পরিমাণ ভালোবাসেন, সেই ভালোবাসার হুবহু অনুভূতি কি আপনার স্ত্রীর অন্তরে কপি পেস্ট করে দেওয়া সম্ভব? কখনো না। এটা কোনো কম্পিউটারের ফাইল বা সফটওয়্যার নয় যে আপনি কপি করে বসিয়ে দিলেন আর আপনার স্ত্রীও ঠিক আপনার মতোই আপনার মা বাবাকে অনুভব করতে শুরু করল। ঠিক তেমনি আপনি যখন খুব কঠিন বিপদে বা দুঃখে থাকেন, আপনার সেই দুঃখের যন্ত্রণা হুবহু বুঝতে পারার মতো দুনিয়াতে কেউ নেই। আপনার স্ত্রী হয়তো আপনার চোখের পানি দেখে কষ্ট পাবে, আপনার বাবা আপনার পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দেবে, কিন্তু আপনার কলিজার ভেতরে ঠিক কতটা দহন হচ্ছে তা তারা আপনার মতো করে অনুভব করতে পারবে না। কিন্তু আল্লাহ হচ্ছেন লতিফ। একমাত্র তিনিই আপনার সেই সূক্ষ্ম অনুভূতিগুলো হুবহু অনুভব করতে পারেন। আপনি যে পরিমাণ কষ্টে আছেন, আপনার আল্লাহ ঠিক সেই পরিমাণ কষ্টই বুঝেন। আপনি যে পরিমাণ আনন্দিত, আল্লাহ ঠিক সেই পরিমাণ খুশিই অনুভব করেন। তাই দুনিয়ার কেউ আপনাকে না বুঝলেও হতাশ হবেন না, কারণ আপনার লতিফ প্রতিপালক আপনার সাথেই আছেন। লতিফ শব্দের দ্বিতীয় অর্থটি হল আল্লাহর পরিকল্পনার নিপুণতা বা সূক্ষ্মতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যখন কোনো কাজ করতে চান, তিনি তা অত্যন্ত সূক্ষ্ম ও ধীরস্থিরভাবে করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো পদক্ষেপই হুট করে বা ইনস্ট্যান্ট গ্রহণ করেন না। আমরা মানুষরা চাই এখনই সব হয়ে যাক, কিন্তু আল্লাহর পদ্ধতি আলাদা। আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে আকাশ থেকে ফিরিস্তা পাঠিয়ে জেলের দেয়াল গুড়িয়ে দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে বের করে আনতে পারতেন। ফিরাউন যখন বনী ইসরাইলের ওপর দীর্ঘ বছর ধরে জুলুম করছিল, আল্লাহ কি পারতেন না 1 সেকেন্ডে ফিরাউনকে ধ্বংস করে দিতে? অবশ্যই পারতেন, কিন্তু আল্লাহ তা করেন না, কারণ আল্লাহর প্রতিটি কাজের পেছনে একটি সূক্ষ্ম উসিলা বা মাধ্যম থাকে। কুরআনে এর সবচেয়ে বড় প্রমাণ হল হযরত ইউসুফ আলাইহিস সালামের সেই বাল্যকালের স্বপ্ন। তিনি স্বপ্নে দেখেছিলেন 11টি তারকা তাকে সেজদা করছে। আল্লাহ চাইলে পরদিনই তার ভাইদের দিয়ে তাকে সেজদা করাতেও পারতেন, কিন্তু এই স্বপ্নের বাস্তবায়ন হতে সময় লেগেছে দীর্ঘ 40 বছর। এই 40 বছরে তাকে নিজের ভাইদের হাতে কুয়ায় নিক্ষিপ্ত হতে হয়েছে, মুসাফিরের কাফেলার কাছে কৃতদাস হিসেবে পানির দরে বিক্রি হতে হয়েছে, আজিজ মিশরের ঘরে গোলামি করতে হয়েছে এবং সবশেষে মিথ্যা অপবাদে বছরের পর বছর জেল খাটতে হয়েছে। এতগুলো ধাপ পার হওয়ার পর তিনি যখন মিশরের ক্ষমতা পেলেন, তখন তার সেই 11 ভাই এসে তাকে সেজদা করল। ইউসুফ আলাইহিস সালাম তখন বলেছিলেন, হে আমার পিতা, এটাই আমার সেই আগের স্বপ্নের ব্যাখ্যা। নিশ্চয়ই আমার প্রতিপালক অত্যন্ত সূক্ষ্মদর্শী, লতিফ। তিনি তাড়াহুড়ো করেন না, বরং প্রতিটি কাজ অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন করেন। তাই ভাই সব, আপনার সামনে যখন একের পর এক বিপদ আসবে, তখন ভেঙে পড়বেন না বা হতাশ হবেন না।
এই বিপদগুলো হয়তো আপনার জন্য বড় কোনো কল্যাণের ভিত্তি তৈরি করছে, যা আপনি এই মুহূর্তে কল্পনাও করতে পারছেন না। আল্লাহ যেমন মুসা আলাইহিস সালামকে বাঁচানোর জন্য ফেরাউনের ঘরেই তার লালন পালনের ব্যবস্থা করলেন, জাদুকরদের সামনে অলৌকিক নিদর্শন দেখালেন এবং দীর্ঘ সময় পর ফেরাউনকে নীল নদে ডুবিয়ে মারার জন্য এক সূক্ষ্ম পরিস্থিতি তৈরি করলেন, আপনার জীবনের কঠিন সময়গুলোও ঠিক তেমনই এক একটি প্রস্তুতি। আল্লাহ সরাসরি আকাশ থেকে কিছু ফেলে দেন না, বরং তিনি আপনার অজান্তেই আপনার জন্য মুক্তির পথ তৈরি করেন। আমাদের আজকের আলোচনার সার কথা এটাই যে বিপদে পড়ে কখনো ধৈর্য হারাবেন না। আপনার মনের কষ্ট কেউ না বুঝলে আল্লাহ কাছে বলুন, কারণ তিনি লতিফ হিসাবে আপনার হৃদস্পন্দন পর্যন্ত শুনতে পান। আল্লাহ যখন আপনার জন্য কোনো বড় নেয়ামত বরাদ্দ করেন, তখন তিনি আপনাকে কষ্টের আগুনের ভেতর দিয়ে নিয়ে গিয়ে খাঁটি সোনা বানান। আজ থেকে নিজের জীবন, সন্তান, ব্যবসা এবং যাবতীয় দুশ্চিন্তা আল্লাহর উপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হন। মুখে নয়, অন্তর থেকে বিশ্বাস রাখুন যে আল্লাহ যা করেন তার মধ্যেই আমাদের কল্যাণ নিহিত রয়েছে। যার অভিভাবক ও সাহায্যকারী স্বয়ং আল্লাহ, তার আর কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তা নেই। আল্লাহ আমাদের সবাইকে তার উপর পূর্ণ তাওয়াক্কুল করার তৌফিক দান করুন। আমিন।